2018-19 থেকে 2024-25 টানা 7টি মৌসুম। প্রতিটি মৌসুমে যেন নতুন করে লিখেছেন মোহামেডানের ইতিহাস। একে একে জড়িয়েছেন নেতৃত্ব, পারফরম্যান্স আর গোলের মালা। তবু সব গল্পের একদিন শেষ হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবও এবার শেষ করলো তাদের অন্যতম সেরা অধ্যায়ের নাম, সুলেমান দিয়াবাতে। সাদাকালো শিবিরে 7 মৌসুম অনন্য অবদান রাখা দিয়াবাতের নেতৃত্বে মোহামেডান ফিরে পেয়েছিল আত্মবিশ্বাস, দীর্ঘদিন পর পেয়েছিল শিরোপা স্বাদ। যোদ্ধার মতো মনোভাব আর মাঠের বাইরের আচরণ তাকে ভক্ত সমর্থকদের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছিল। তবে সব গল্পেরই সমাপ্তি ঘটে, হয়তো আরেকটু দীর্ঘ হতে পারত, কিন্তু মোহামেডান ও দিয়াবাতের সম্পর্কের সমাপ্তি ঘটল এখানেই। 2018-19 মৌসুমে যোগ দেওয়ার পর থেকে দলটির নিউক্লিয়াস হয়ে ওঠেন দিয়াবাতে। এখন পর্যন্ত মোহামেডানের হয়ে লিগে খেলেছেন 112টি ম্যাচ, 96টি গোলের সঙ্গে করেছেন 30টি অ্যাসিস্ট। সবশেষ লিগে 16 ম্যাচে করেছিলেন 19 গোল, 21 গোল করে 2020-21 মৌসুমে ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। 2007 সালে পেশাদার লিগ শুরুর পর এবারে প্রথম প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় মোহামেডান। অথচ তাদের ছিল না বড় বাজেটের দল। ঘাম জড়ানো পরিশ্রম আর কিছু দুর্দান্ত পারফরমেন্স এই সাফল্যের পেছনে মূল কারণ। আর এই সাফল্যের সেই নায়কদের মধ্যে অগ্রণী ছিলেন সুলেমান দিয়াবাতে। 2023 সালে মোহামেডানের ফেডারেশন কাপ জয়েরও নায়ক ছিলেন দিয়াবাতে। কুমিল্লায় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ফাইনালে করেছিলেন 4 গোল। 4-4 গোলে ড্র থাকা ম্যাচে টাইব্রেকারে জিতে দীর্ঘ শিরোপা খরা কাটায় মোহামেডান। তবে সবকিছু বদলে গেছে এই মৌসুমে। নতুন মৌসুমের জন্য মোহামেডানের দলবদলের তালিকায় নেই দিয়াবাতে। নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন মোহামেডানের সঙ্গে আর থাকছেন না তিনি। পরবর্তীতে বাংলা ট্রিবিউনকে দিয়াবাতে বলেছেন, মোহামেডান ক্লাব এবার আমাকে না করে দিয়েছে, বলেছে আমাকে আর দরকার নেই। মোহামেডান ও আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই, সব ছিন্ন হয়ে গেল। মোহামেডানের প্রাণভোমরা হলো দিয়াবাতেকে এবার না রাখার অন্যতম কারণ উচ্চ পারিশ্রমিক। তাকে মাসিক বেতন হিসেবে দিতে হতো প্রায় $12,000। নতুন মৌসুমের জন্য যা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন জটিলতায় ক্লাবের সাংগঠনিক কাঠামো আগের মতো নেই। ফুটবল কমিটির চেয়ারম্যান তো পদত্যাগই করেছেন। তাই এই মৌসুমে মোহামেডানের নজর বাজেট কমানোর দিকে। ক্লাবটির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ইমতিয়াজ সুলতান জনি এ প্রসঙ্গে বলেছেন, দিয়াবাতেকে এবার রাখতে পারছি না বলে আমাদের কাছেও খারাপ লাগছে। ও দলের হয়ে ভালো পারফরমেন্স করেছে, বয়স সহ নানা কারণে ওকে রাখা হচ্ছে না। তবে আমরা ব্যালেন্স দল করব, মুজাফফরব সহ অন্যরাও থাকবে। এদিকে মোহামেডান থেকে দিয়াবাতের বিদায়ের কারণ হিসেবে আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এক কর্মকর্তা। প্রথম আলোকে নাম প্রকাশে অনিচ্ছুক সে কর্মকর্তা বলেন, দিয়াবাতে আমাদের সাফল্য এনে দিয়েছে ঠিক, কিন্তু ওর আচরণ ভালো ছিল না। ক্লাব যখন আর্থিক সংকটে পড়ে সময় মতো বেতন দিতে পারেনি, তখন দিয়াবাতে নানা প্রতিক্রিয়া দেখিয়েছে। এ কারণে ওকে নিয়ে আর আগ্রহ দেখায়নি। দিয়াবাতে অবশ্য এমন অভিযোগ মেনে নেননি। তিনি জানিয়েছেন 2-3 মাস বেতন না পেয়ে অনুশীলন ও ম্যাচ খেলেছেন তিনি। তবে তাকে না রাখার পেছনে মূল কারণ মোহামেডানের আর্থিক সংকট। মোহামেডান থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশে খেলার ইচ্ছের কথা জানান দিয়াবাতে। বিভিন্ন মাধ্যমে তার পরবর্তী গন্তব্য হিসেবে বসুন্ধরা কিংসের নাম শোনা যাচ্ছে। তবে তিনি জানিয়েছেন তাদের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। তাই দিয়াবাতে নতুন ক্লাবের খোঁজে রয়েছেন। নতুন মৌসুমে হোক বাংলাদেশ কিংবা অন্য কোথাও, এই মালয়েন স্ট্রাইকারকে দেখা যাবে নতুন গন্তব্যে। টানা 7 মৌসুম মোহামেডানের সাদাকালো জার্সিতে আলো ছড়িয়েছেন সুলেমান দিয়াবাতে। হয়ে উঠেছেন ঐতিহ্যবাহী ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। সমর্থকদের ভালোবাসাও পেয়েছেন। একটা সময় সম্ভাবনা ছিল বাংলাদেশ জাতীয় দলে খেলার। নতুন মৌসুমে দিয়াবাতে যেখানেই খেলুন না কেন, বাংলাদেশের ফুটবলে তার অবদান সবাই মনে রাখবে বহুদিন। একই সঙ্গে মোহামেডানও নিশ্চয়ই তাদের অন্যতম মহাতারকাকে মনে রাখবে যুগের পর যুগ।